নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা যারা আমার এই রান্নার রেসিপিগুলো ভিডিওগুলো প্রতিদিন তোমরা যারা দেখছো, তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, এই রেসিপিটা একটা দুর্দান্ত স্বাদের। এটা হচ্ছে বেসন দিয়ে করেছি। এটা একটা মুখরোচক স্ন্যাক্সও বলতে পারো, বেসনের পিঠেও বলতে পারো। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি। সবার প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, আমি এখন কড়াইয়ে এই বেসনটা ঢেলে দিচ্ছি। হালকা করে ভেজে নিব, যাতে বেসনের কাঁচা ভাবের গন্ধটা না থাকে। আর এইভাবে একটু হালকা করে ভেজে নিলে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না। তো এই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, একটা বেশ সুন্দর ভাজার ফ্লেভার চলে এসছে। তো আমি আর ভাজবো না, এটা আমি এইটুকুনি ভাজবো। তো দেখো বন্ধুরা, এই ভাজা করা বেসনটা আমি এখন এই পাত্রে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপরে দেখো বন্ধুরা, আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি এখন একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এতে আমি 1 চামচ চিনি দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা যদি যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিবে। তো আমি এখানে 1 চামচ চিনি দিয়ে এখন এটাকে ভালো করে নাড়িয়ে নিব, যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যায়। এদিকে দেখো, ডিম আর চিনির মিশ্রণটাকে ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এরপরে আমি এখন এই ভাজা করা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যদি এক্ষেত্রে ময়দা পরে লাগে আমি পরে দিয়ে দেব। তো 1 কাপ ময়দা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি চিনি আর ডিমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আগে বেশি দিতে যাব না, এটা পরিমাণ অনুযায়ী করতে হবে। তো আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে বাদবাকি যেগুলো ছিল আমি সেটাও ঢেলে দিলাম। তো এই দেখো বন্ধুরা, বেসনের ডোটাকে আমি মেখে নিয়েছি। এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। আর দেখো বন্ধুরা, এই ডোটাও কতটা সফট হয়েছে। এরপরে আমি এই ডো থেকে একটা করে লেচি বানিয়ে নিলাম। এই দেখো, প্রত্যেকটা একই সাইজের। এবারে একটা লেচিকে আমি দেখো বন্ধুরা, একটা কাটার সাহায্যে, একটা প্লাস্টিকের কাটার সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলেও আরও অনেক ধরনের ডিজাইন করতে পারো। তো আমি এইভাবে আটা দিয়ে চারিদিকটা গেঁথে দিলাম, আর দেখতেও খুব ভালো লাগে। তো এইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা করে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে এরপরে আমি মিডিয়াম আঁচে এই পিঠেগুলোকে ভেজে নেব। আর হাই হিটে এটা ভাজানো যাবে না, কারণ হাই হিটে ভাজলে উপরের দিকটা ব্রাউন দেখাবে, কিন্তু নিচের দিকটা, যেটা ভেতরের দিকটা, একদমই কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে না। তাই জন্য আমি মিডিয়াম আঁচে খুব ধীরে ধীরে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে ফলো করবে। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশ সুন্দর ফুলে উঠছে। তোমরা দেখো, এই দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে। আর কি বলবো, এর স্বাদটা কিন্তু দারুণ।
আমি এখানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমরা যতক্ষণ না বাড়িতে ট্রাই করে এটা খাবে তোমরা বুঝতে পারবে না। এটা সুন্দর একটা অপূর্ব স্বাদ, খুব ভালো লাগে খেতে। আর তোমরা বেশি করে করে রাখবে, একটা জারের মধ্যেও তোমরা অনেক দিনের জন্য রেখে দিতে পারবে। তো বন্ধুরা, এভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে তুলে নিলাম, আর এটাও আমার হয়ে গেল। সো গাইস, তোমরা দেখতে পেলে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি, একটা পিঠের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর দেখো বন্ধুরা, একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।